2025 সংবিধান ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ সইয়ে প্রস্তুত রাজনৈতিক নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতার এই উদ্যোগের মধ্যেই উপদেষ্টাদের অনেকের সেফ এক্সিটের আলোচনা এখন তুঙ্গে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গুম খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয়। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। আর মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই প্রধান বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি মামলা করার এখতিয়ার। নতুন করে যে উদ্যোগ নিয়েছেন, আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। This law will actually be complemented by the police commission, media commission. So this will not be a standalone piece of law. এদিকে এফটিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার দরকার। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয়, সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।